হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ওড়না দিয়ে খুব সহজেই কিভাবে কামিজ কাটিং এবং সেলাই করবেন। সো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। তো দেখুন, এখানে আমি একটি ওড়না নিয়েছি। ওড়নাটি 2.5 গজ, ওড়নাটির লম্বা হচ্ছে 2.5 গজ। তো এটাকে আমি ঠিক মাঝখান দিয়ে বাঙ্গা দিয়ে 2 পার্ট করে নিলাম। তো এখন আমি আরেকটি বাঙ্গা দিয়ে নিচ্ছি। তো এখানে 4 পার্ট হয়েছে। এখন আমি জামার মেজারমেন্ট অনুযায়ী আমি বডির মাপ নিব। তো এখানে আমি ফার্স্টে কাঁধের মাপ নিচ্ছি। আমি শোল্ডারের মাপ নিচ্ছি এখানে 6.5 ইঞ্চি এবং আরমোলের মাপ নিচ্ছি এখানে আমি 6 ইঞ্চি। যেহেতু এটা পিছনের গলা ছোটো হবে, তাই এখানে আমি কাঁধের মাপ নিয়েছি 6.5 ইঞ্চি। তো এখন আমি বডির মাপ নিব। তো আমার বডির মেন মাপ হচ্ছে 10 ইঞ্চি। আমি সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি বাড়তি নিলাম। তো এখানে 11 ইঞ্চি নিয়েছি। তো এখন আমি কাঁধের থেকে হিপের মাপ নিব লম্বায়। তো এখানে আমি হিপের মাপ নিচ্ছি 19.5 ইঞ্চি। 19.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। এখন আমি কোমরের মাপ নেব। তো আমার কোমরের মাপ হচ্ছে এখানে আমি 11 ইঞ্চি নিয়েছি। সেম বডির মাপ যতটুকু নিয়েছিলাম কোমরের মাপও সেম নিয়েছি। তো এখন আমি আরমোল থেকে হিপের মাপ পর্যন্ত একটা ফিতা দিয়ে মেপে নিলাম। তো এখানে 14 ইঞ্চি হয়েছে। 14-এর অর্ধেক হচ্ছে 7 ইঞ্চি। তো আমি পেটের মাপ নেব 7 ইঞ্চিতে। তো আমি পেটের মাপ নিচ্ছি 10 ইঞ্চি এবং এখন আমি বডির মাপ থেকে পেটের মাপ পর্যন্ত একটা দাগ দিয়ে নিয়েছি এবং পেটের মাপ থেকে আমি কোমরের মাপে এখানে একটা দাগ দিয়ে নিয়েছি। তো এখন আমি জামার যে সাইডের যে মাপটা আছে সেই মাপটা আমি নিব। তো এখানে আমি 12 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। তো আমি জামার পাশের মাপও নিয়ে নিয়েছি। এখন আমি আরমোলের যে শেপটা আছে সেটা করে নিব। তো এখন আমি বডির মাপটা নিব, জামার গলার মাপটা নিব। তো আমি ফার্স্টে পিছনের গলার মাপটা নিয়ে নিচ্ছি। তো পিছনের গলার কাঁধের মাপ নিয়েছি আমি 2.5 ইঞ্চি এবং গলার লম্বায় নিয়েছি আমি 3.5 ইঞ্চি। তো আমি এখন 2.5 ইঞ্চি দাগ দিয়ে তারপরে আমি গোল গলা শেপ করে নিয়েছি। এখন সামনের মাপ নিচ্ছি। তো সামনের মাপ এখানে আমি 6 ইঞ্চি লম্বা দিয়েছি এবং সেমভাবে 2.5 ইঞ্চি পাশ বরাবর দিয়ে আমি পান গলা শেপ করে নেব। তো আমি এখানে শুধু শেপটাই করে নিচ্ছি। আমি এখানে গলাগুলো কাটিং করব না। আমি পট্টি দিয়ে তারপরে আমি গলাগুলো কাটিং করব। তো এই তো দেখুন, আমার গলাটাও কাটিং করা শেপ করা হয়ে গেছে। এখন আমি দাগ অনুযায়ী সম্পূর্ণ কাপড়টিকে কেটে নেব। তা আমি জামার নিচ থেকে আমি সুন্দরভাবে দাগ অনুযায়ী সম্পূর্ণ সাইডগুলোকে কেটে নিচ্ছি। তো অর্ধেক কাটা হয়ে গেছে। এখন আমি পেটের মাপ থেকে আমি এখন আরমোল সহ বডির মাপ পর্যন্ত কেটে নেব। তো এই পর্যন্ত আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি কোমরের মাপের যতটুকু মাপ নিয়েছিলাম সেখানে একটা চিহ্ন দিয়েছি এবং পেটের মাপের এখানে একটা চিহ্ন দিয়েছিলাম। তো এখানে কাপড়টি কাটার পরে জামার যে নিচের পাটটা আছে সেখানে কাপড় উপর নিচ আছে। তো এটাকে আমি সমানভাবে কেটে নিলাম। আর সাইডের যে কাপড়গুলো আছে সেখান থেকে আমি জামার নিচে আবার জোড়া লাগাবো। যেহেতু এটা জামার শর্ট হবে তাই আমি এটাকে জোড়া লাগাবো। আপনারা যদি আপনাদের লম্বা অনুযায়ী আপনারা মাপ নিতে পারেন। তো এখন আমি হাতাটা কেটে নেব। তো আরমোলের যে কাপড়টা বের হয়েছে সেখান থেকে আমি হাতার কাপড়টা কেটে নিচ্ছি। তো এখানে আমি হাতার লম্বায় নিচ্ছি 8 ইঞ্চি নিয়েছি। 8 ইঞ্চি নিয়ে তারপরে আমি সম্পূর্ণ আরমোলের যতটুকু কাপড় ছিল সেটাকে কেটে আলাদা করে নিয়েছি। তারপরে আমি এখানে যেহেতু আরমোলের সাইডের কাপড় কম তাই আমি এখানে জোড়া লাগাবো। তো সাইডের যে কাপড়টা ছিল সেটাকে আমি দুই পার্টস করে 4 পার্ট করে নিয়ে তারপরে এটাকে আমি সেলাই করে নিব। তো এখানে দেখুন এভাবে বাঙ্গা দিয়ে 2 পাশ করে নিয়েছি। তো এখানে এখন আছে 9 ইঞ্চি। তো এখানে আমার মেন মাপ হচ্ছে 8 ইঞ্চি। আমি সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি নিয়েছি। তো এখন আমি এটার মাপ অনুযায়ী সম্পূর্ণটা কেটে নিয়েছি। এখন আরমোলের সাইড থেকে কেটে নেব। এই তো কেটে নিয়েছি একটা শেপ করে। তো এটাকে আমি সেলাই করে লাগিয়ে নেব। এই তো আমার সম্পূর্ণ কামিজটি কাটা হয়ে গেছে। এখন আমি সেলাইয়ের জন্য নিয়ে যাব। তো দেখুন কামিজটি কাটার পর ফাইনাল লুক।
তো এখন আমি সেলাইয়ের জন্য নিয়ে গেলাম। তো ফার্স্টে আমি হাতার যে সাইডটা আছে সেটা আমি জোড়া লাগাবো। তো আমি একটা হাতার কাপড় নিয়েছি, নিয়ে তারপরে সাইডের যে জোড়া লাগানোর জন্য যে কাপড়টা নিয়েছিলাম সেটাকে আমি উল্টো পাশে রেখে তারপরে আমি সেলাই করে নিচ্ছি। হাতার কাপড়টিকে আমি সোজা পাশে রেখেছি এবং পট্টির কাপড়টিকে আমি উল্টো পাশে রেখেছিলাম। তা আমি আবার সেমভাবে হাতার কাপড়টিকে উল্টো পাশে রেখে পট্টির কাপড়টিকে সোজা পাশে রেখে দুই সাইড দিয়ে আমি সেলাই করে নিয়েছি। এই তো দুই সাইড দিয়ে আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি বাড়তি কাপড়গুলোকে কেটে ফেলে দিচ্ছি। হাতার মোহরের দিকে দুই সাইড থেকে আমি বাড়তি কাপড়গুলোকে কেটে ফেলে দিয়ে তারপরে আমি হাতার নিচে যে পাঙ্গাটা আছে সেই পাঙ্গাটা মোটা করে দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। তো আমি সম্পূর্ণ হাতার মোহরিটাকে সুন্দরভাবে সেলাই করে নেব। এই তো এটা যেহেতু পাড়ের সাইড তাই এটা আর আমার একটা বাঙ্গা দিয়ে সেলাই করে নিয়েছি। পাড়ের সাইড না হলে দুটো বাঙ্গা দেওয়া লাগতো। তো দেখুন আমার একটা হাতা কমপ্লিট হয়ে গেছে। আমি সেমভাবে অফ ক্যামেরা আরেকটি হাতাও সেলাই করে নিয়েছি। তো এই তো আমার দুটো হাতাই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি হাতা দুটোকে সমানভাবে রেখে তারপরে আমি আরমোলের সাইডটা সুন্দরভাবে শেপ করে নিব, শেপ করে কেটে নেব। আর হাতার ঠিক মিডল বরাবর একটা দুটো চিহ্ন দিয়ে নেব দুটো হাতার মধ্যে, যাতে আমার সেলাই করতে সুবিধা হয়। আর এই দিক দিয়ে আমি দুটো পট্টি কেটে নিয়েছিলাম, যে মাপ অনুযায়ী আমি গলার মাপ দিয়েছিলাম সেই মাপে আমি গলার পট্টিগুলো কেটে নিয়েছি। তো এখন আমি জামার পার্টগুলোকে সম্পূর্ণ মেলে নিলাম। মেলে নিয়ে যে বন্ধ অংশটা আছে সেটাকে আমি এখন কাঁধের সাইডের বন্ধ অংশটাকে আমি কেটে নিচ্ছি এবং ঠিক মিডল বরাবর দুটো পার্টে আমি ঠিক মিডল বরাবর চিহ্ন দিয়ে নিয়েছি। তো চিহ্ন দিয়ে আমি একটি পার্টকে সরিয়ে রেখেছি এবং আরেকটি পার্টকে আমি সোজা পাশে বসিয়ে এখন আমি জামার পিছনের পার্টটিকে সেলাই করে লাগিয়ে নেব। তো আমি পিছনের পার্টের গলাটি আমি ঠিক মিডল বরাবর বসিয়ে তারপরে আমি সম্পূর্ণ সাইডটিকে সেলাই করে নেব। এখন তো আমি এক সাইড থেকে 200 পরিমাণ কাপড় রেখে আমি বাড়তি সেলাই করে নিচ্ছি। আপনারা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো দেখুন এখন সেলাই করা হয়ে গেছে। আমি বাড়তি কাপড়গুলোকে কেটে ফেলে দিয়েছি এবং কেচি দিয়ে সুন্দরভাবে কেটে নিয়েছি। এখন আমি এটাকে উল্টিয়ে তারপরে একটা চাপ সেলাই দিয়ে নেব, তাহলে আমার হাতের কাজটা করতে সুবিধা হবে। তো আমি একদম সাইডে দিয়ে গলার আপনারা কিন্তু যে কোনো ধরনের গলার ডিজাইন আপনারা এই সিস্টেমে সেলাই করে লাগাতে পারেন, তাহলে গলার ডিজাইনটাও সুন্দর লাগবে এবং দেখতেও ভালো লাগবে, ফিনিশিং হবে গলার ডিজাইনটি। তো দেখুন আমার পিছনের গলাটা কমপ্লিট হয়ে গেছে সেলাই করা। আমি সেমভাবে সামনের গলাটাও অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। তো এখন আমি জামার যে নিচের পার্টটি আছে সেখানে আমি জোড়া লাগাবো। তো সাইডের যে পাড়ের কাপড়টা ছিল সেই কাপড়টা দিয়ে আমি জোড়া লাগাবো। তো আমি পাড়ের কাপড় যতটুকু ছিল পুরোটাই আমি কেটে নিয়েছিলাম। এগুলোকে এখন সেলাই করে লাগিয়ে নেব। তো আমি জামার সামনের পার্টটিকে আমি সোজা পাশে রেখেছি এবং পাড়ের কাপড়টিকে উল্টো পাশে রেখে এখানে আমি সেলাই করে নিচ্ছি। তো আমি সম্পূর্ণ কাপড়টিকে সুন্দরভাবে সেলাই করে লাগিয়ে নিচ্ছি। এই তো লাগানো হয়ে গেছে। এখন আমি কাপড়টিকে উল্টিয়ে তারপরে চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি, তাহলে আর বোঝাই যাবে না যে এটা আলাদাভাবে সেলাই করে লাগানো হয়েছে। তো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে সেলাই করা। আমি আরেকটি পার্টও সেমভাবে আমি লাগিয়ে নেব সেলাই করে অফ ক্যামেরা। তো এখন আমি জামাগুলোর কাঁধগুলো সেলাই করে নেব, দুটো পার্টেরই কাঁধগুলো সেলাই করে নেব। এখানে আমি বডির একটি পার্ট আমি সোজা পাশে রেখেছি এবং উপরের পার্টটিকে আমি উল্টো পাশে রেখেছি। রেখে এখন আমি দুটো কাঁধকে সমানভাবে রেখে তারপর আমি সেলাই করে নিচ্ছি। তো আমি এখানে একটি সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই দুটো সেলাই দেবেন। তো আমার একটা কাঁধ সেলাই করা হয়ে গেছে, আমি সেমভাবে আরেকটি কাঁধও সেলাই করে নেব। এই তো আমার দুটো কাঁধে সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সামনের পার্টের যে
জামার যে সামনের পার্ট আছে সেই সামনের পার্টের আরমোলগুলো আমি হালকা কেচি দিয়ে কেটে নেব। দুই পাশ দিয়ে আরমোলটা আমি কেটে নিচ্ছি। তো আরমোলটাও কাটা হয়ে গেছে। এখন আমি জামার কাঁধের পাশটা পুরোপুরি মেলে নিয়েছি এবং হাতার যে ডান পাশের আরমোলটা আছে সামনের পার্টে সেগুলোকে আমি সুন্দরভাবে কেটে নিলাম। কেটে নিয়ে তারপরে হাতাটিকে ঠিক মিডল বরাবর কাঁধের যে সেলাইটা করেছিলাম সেখানে রেখে তারপরে আমি সেলাই করে নিচ্ছি সম্পূর্ণটা। তো আমি মিডল বরাবর রেখে সেলাই করলে হাতাগুলো ঠিক দুই পাশ দিয়ে সমান থাকবে, তাই ঠিক মিডল বরাবর রেখে সেলাই করবেন। তো আমি দুই সাইডেরই হাতাটা ডাবল সেলাই দিয়ে দিয়েছি। তো আমি একটা হাতা সেলাই করে দেখিয়ে দিলাম, আরেকটি হাতা আমি অফ ক্যামেরায় সেলাই করেছি। এখন আমি হাতার মুহুরির মাপ নিচ্ছি। হাতার মুহুরির মাপ এখানে আমি 6 ইঞ্চি নিয়েছি। তো আমি 6 ইঞ্চি বরাবর দাগ দিয়ে তারপর আমি এখন সেলাই করে নিব। দেখুন, আর আমি আমার বডির মেজারমেন্ট অনুযায়ী আমি সম্পূর্ণ বডিটিকে দাগ দিয়ে নিয়েছিলাম। তো আমি সম্পূর্ণ বডিটিকে আমি সেলাই করে নিব। এখন এই পর্যন্ত আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, আমার দুই পাশের বডির সাইড আমার সেলাই করা হয়ে গেছে। তো এখন আমি জামার যে সাইড ফাড়াটা আছে সেটা আমি সেলাই করব। তো সেটাকে আমি দুই বাঙ্গা দিয়ে একটু মোটা করে বাঙ্গা দিয়ে সেলাই করে নিচ্ছি। তো আপনারা সব সময় জামার কামিজের সাইডগুলোকে যেভাবে সেলাই করেন ঠিক সেমভাবে আমি সম্পূর্ণ সাইডগুলোকে বাঙ্গা দিয়ে সেলাই করে নিচ্ছি। এখানে আমি একটা সেলাই দিয়ে দেখিয়ে দিলাম, আর অবশ্যই এখানে ডাবল সেলাই দিবেন, দুই পাশ দিয়ে সেলাইটা করবেন। আমি একটা সেলাই দিয়ে দেখিয়ে দিলাম। তো একটা সেলাই দিয়ে তারপর আমি জামার নিচের যে সাইডটা আছে সেটাকে আমি এক বাঙ্গা দিয়ে সেলাই করে নিলাম। এখানে যেহেতু পাড়ের কাপড় তাই এটাকে আমি এক বাঙ্গা দিয়ে সেলাইটা করে নিলাম। তো এই তো দেখুন আমার জামাটির ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে। আপনারা কিন্তু গরমের সময় এরকম ওড়না কেটে সিম্পল জামা বানাতে পারেন, দেখতেও সুন্দর লাগবে এবং পরতেও আরামদায়ক হবে। সো আশা করি সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।